যে সমস্ত নৌকা দিয়া গান বাজনা অশ্লীলতা ব্যয়াপনা যায়, তার পাশাপাশি কিন্তু গাড়িও যায়। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ইয়ং বয়সের ছেলেরা যারা এই অশ্লীল কাজের সাথে জড়িত ছিল, বাংলাদেশ সেনাবাহিনী যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, সেনাবাহিনীর অনেক জায়গায় দেখছি তাদেরকে লাল করছে, লাল লাল। নৌকা সেটাও আমাদের কোনো বাধা নাই, কিন্তু এই সমস্ত আজকে একজন মুরব্বী বলছে যে বুক ধরফর করে অনেক রোগী আছে এলাকার মধ্যে যাদের হার্ট অ্যাটাক করে আছে, তারা এই বিকট আওয়াজ শব্দ দূষণ শুনলে তাদের মনস্তর অত্যন্ত খারাপ হয়ে যায়, শিশু বাচ্চাদের সমস্যা হয়। আমি লম্বা আলোচনা করতে চাই না, যেহেতু আসরের নামাজ আমাদের রয়ে গেছে। আমাদের মুরব্বীগণ কথা বলছেন, আমরা সবাই একমত। আমাদের জন্য আজকের এই মজলিসের পরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, কেউ ব্যক্তিগতভাবে না, ঐক্যবদ্ধভাবে একজন যদি বাধা দেয় তাকে আমরা সহযোগিতা করবো। ওর জন্য একটা কাজ করে আমাদের এলাকার মধ্যে বিয়ের মধ্যে অনেক গান বাজনা হয় বা বিভিন্ন জায়গার মধ্যে গান বাজনার জন্য সময় কিন্তু শয়তানে আকৃষ্ট হয়েছে, সঙ্গে তো ঝগড়া ফসাদ এবং মাননের সাথে জড়িত হয়। এগুলি যদি আমাদের সমাজের লোকেরা যদি গভীরভাবে চিন্তা করে যদি এগুলি দেখে, তাহলে কিন্তু আমরা এই ঝগড়া ফসাদ এবং মানার থেকে অন্তর্ভুক্ত আমরা বসতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। শুধু আমি একটা কথা বলে শেষ করব। সেটা হলো, কিছুদিন আগে আমাদের এলাকায় স্তম্ভর ইউনিয়ন রাজের বাড়িতে একটা ফুটবল খেলা আয়োজন হয়েছে। আমাদের স্তম্ভের একটা সংগঠন আছে, দিন দাওয়াত সংগঠনের সদস্যরা জন্য আমরা খবর পাইছি 10-12 জন বুঝে ভাষা দিয়ে রেখে পাই না, মোটামুটি মাঠে চলে গেছে। বড় বড় স্পিকার লাগে গান বাজনা মোটামুটি একবার ভালো আছে, আরো ভালো গোল হইলে গান বাজনা হবে। আমরা দেখার পরে মোটামুটি আটকে গেছে। পরে আমরা দেখালে খবর দিলাম, যারা আয়োজন করছে তাদেরকে বলছে ভালো যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা তারা 100 বার্তা হয়ে গেছে। আমরা খেলা শেষ পর্যন্ত করেছিলাম, আর একটা গান হয় না। এই জন্য আমি মনে করি কার্যকরী এইভাবে কোন গান বা কোন রকম যে আমাদের মধ্যে আসে, সেটা আমরা জনগণ যদি মারামারি দরকার নাই, খালি একটু বাইরে সবাই মিলে থাকা দেয়, তাই মনে করি একটা নয় একটা আলাদা করতে পারবে না, একটা আলাদা করতে পারবো না। এমন কারা কোন জায়গা ঠিক আছে, আমাদের আমাদের শোনা হচ্ছে না, তো অনেকেই আছে আমাদের পরিচিত। এজন্য এরকম আমি থেকে এক অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে আমার এলাকায় বিয়ের অনুষ্ঠানে দেখতে বড় বড় স্পিকার বৃষ্টি হতো, তারপর কয়েকজন গেছি। যাওয়ার পরে বললাম যদি আর একটা গান নেওয়া যায় কিন্তু 50 লোক লাগিয়ে লাগবে। পরে তাড়াতাড়ি বাড়ির থেকে স্পিকার দৌড়াচ্ছি। এর মধ্যে আমরা শুধু হুজুরা না, এবং সাধারণ জনগণ যারা ইসলামের পক্ষে, এখানে যারা আমরা আছি, আমাদের কোরআনে, আমাদের কালেমায়, আমাদের নবী, আমরা সর্বদিকে মুসলমান। এখানে কোনো ধর্মত নাই। আমরা যদি কোরআনে এই হিসেবে আমরা করে, আমাদের কালেমায় এই হিসেবে আমরা সবাই এই হিসাবে যদি আমরা বাইরে হয়ে প্রতিহতের হাত বাড়াই এবং সবাই একজনের সাথে আরেকজন থাকি, ইনশাআল্লাহ আমাদের সমাজে আর একটি গানের আওয়াজ হবে না।